তো আমাদের একটা আমরা ছোটবেলা যদি কারো মানে একটু ব্যথা ট্যাথা পাইতো, ভাঙ্গা যাইতো, মুচকে যাইতো, তো আমরা একটা জারা দিতাম। সেই জারাটা কি শুনবেন? কসকা জারা, বসকা জারা, বিলাই আগে সরা সরা, কুত্তায় আগে সই, এমন যারা জারিয়ে দিলাম তোর ফুটকি উস্তুরি সই। যে যেমন খুশি তেমন সাজো একটি ইলেকট্রিক হাউস ওয়ারিং দিয়ে। তো ইলেকট্রিক হাউস ওয়ারিংটি দেখার জন্য আপনাদেরকে সবারই অনুরোধ জানাচ্ছি। ইলেকট্রিক হাউস ওয়ারিং করতে গেলে আমাদের যে প্রথম জিনিসগুলো আমাদের খেয়াল করতে হয় সেটি হচ্ছে আমাদের ছাদের পাইপটি খুব সঠিকভাবে দিতে হয়। তো ছাদের পাইপটি সঠিকভাবে যদি না দেন তাহলে যে সমস্যাগুলি করতে হয় সেই সমস্যাগুলি আজকের ভিডিওতে তুলে ধরবো। তাছাড়া আমরা ছাদের পাইপগুলো সঠিক দেওয়ার পরেও যে কি ধরনের সমস্যা হয়, আজকের ইলেকট্রিক ওয়ারিং যেমন খুশি তেমন সাজে। তো আমরা ইলেকট্রিক ওয়ারিং এর প্রথম অবস্থায় আমরা যে সাইটটি দেখানোর জন্য চেষ্টা করব, বাথরুম আমার পেছনেই রয়েছে। এই যে বাথরুমটি, এই যে বাথরুমটি। এখন এখন কথাটা হচ্ছে কি, এই যে বাথরুমটি করা হয়েছে, এই বাথরুমটির উপরে ছাদের পাইপ আছে। আমাদের রুমটা আগে আমরা শনাক্ত করি। বাথরুম রুমের এই একটা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা, এই যে আমার পাশনে আছে এই একটা কোণা, আর এই যে উপরের একটা কোণা, এই যে একটা কোণা, এই যে একটা কোণা, এই একটা কোণা, চারটা কোণা আমরা দেখতে পেলাম। আমাদের সিলিং অবস্থান, আমাদের ফ্যানটাও আমরা দেখতে পাচ্ছি। তো সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে কি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এইখানে পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমরা একটি পয়েন্ট দেখতে পাচ্ছি, এই যে এখানে, এই যে ছাদের এইখানে, এখানে এই পয়েন্টটি হচ্ছে এই যে বাথরুমটা অবস্থান করতেছে, এই যে বাথরুমটা, এই বাথরুমটা যে অবস্থান করতেছে, এই বাথরুমটার ওয়ালটা কিন্তু আমার এইখানে। আপনার এই বাথরুমটাকে বড় করার জন্য এই যে ওয়ালটা আছে, এই যে ওয়ালটা, এই ওয়ালটাকে তারা মাপটা বাড়ানোর জন্য করছে কি এখানে দিছে, এখানে দিছে। এখন এখানে যেহেতু দিছে, এখন ওয়াল এখানে লয়ে আইছে, এখানে ইঞ্জিনিয়ার বাড়িওয়ালা যারা যারা আছে সবাই মিলেমিশে এখানে দিছে। এখন বিষয়টা কি তা, এখন এখানে তো বিল, ঠিক আছে, এখানে তো বিল, এখানে তো ওয়াল হয় নাই। এই দিক দিয়ে তো আর বিল কাটা যায় না, সম্ভব না। তাহলে বিম যেহেতু কাটা যায় না, তো এই বাথরুমের পয়েন্ট কেমনে আনবো? এই যে বাথরুমের পয়েন্টটা, এই বাথরুমের পয়েন্টটা আমরা কেমনে আনবো? এই যে দেখেন বাথরুমের পয়েন্টটা, ওই যে এই পাশে যদি বিম না কাটা যায় তাহলে এখানে একটি পয়েন্ট আছে, এই যে লাইটের পয়েন্ট আছে, এই যে বাথরুমের যে একটা লাইট আছে, এই লাইটটা, এই যে লাইটটা, এই লাইটটা আছে, এই লাইটটার তো একটা পাওয়ার লাইন দিতে হবে। হ্যাঁ দেখেন এখন করছি কি, এই যে এইখানে এই পয়েন্টটা এই দিক দিয়ে আইনে, এই দিক দিয়ে আইনে, এই দিক দিয়ে আইনে, এখানে আইনে এখানে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে আইনে একটা এদিকে দিলাম। এই যে এদিক দিয়ে বের হয়েছে, এদিকে যে যদি টাইলস হয়, এখানে যদি টাইলস হয় তো টাইলসের উপরে খালি হোল্ডারটা বসে থাকবে, ঠিক আছে। এখানে এমন একটা কোনো কিছুই দরকার পড়বে না, এমন একটা দরকার পড়বে না, ঠিক আছে। তো এই এখন এই জায়গার মধ্যে তো পাওয়ার আনতে হবে, এই জায়গার মধ্যে তো পাওয়ার আনতে হবে, এই জায়গার মধ্যে এটা মেইন লাইন লাগবে না। এটার থেকে আবার এখানে একটা পাওয়ার পয়েন্ট আছে, এই যে, এই যে পাওয়ার পয়েন্ট আছে। তো এখানে পাওয়ার আনার জন্য কোনো ওয়ে আসেনি, কোনো দিক দিয়ে কোনো ওয়ে নেই। এই পাশে বিম, কলাম, ওই পাশেও কলাম, এই পাশে কলাম, সরি এই পাশেও কলাম। তো এই পাশে আনবো কিনতে হবে, এই লাস্টে এই যে একটা ওয়ে নিচ দিয়ে এখান থেকে ওই যে সুইচ বোর্ড, এই যে সুইচ বোর্ডের এই পাশে কাটলাম, এটা নিচে দিয়ে দিলাম। তো বিষয়টা হচ্ছে কি, যেমন খুশি তেমন বলছি এই কারণেই যে এগুলা কে মনে করেন যদি সঠিক পর্যায়ে আগে আপনারা এরকম ভাবে করছেন, এই যে এরকম ভাবে করছেন, এখন কেন আবার এটা সরাইলেন? এই যে এটা করলেন, এখানে পাইপটা দেওয়া হইলো,
যদি এটা এখানে থাকতো তাহলে পাইপটা দিলে এখানে যদি পাইপটা দিতাম এবার সোজা সুজি এইবার এই যে পাইপটা এটা এনে দিতাম তো দিলে এটা এর থেকে আইয়া এদিকে লাইটটা হয়তো সোজা সুজি কেটে লাইতাম সবকিছু ইয়া হইতো। এরপরে ওই যে এই পাশেটা দেখেন কোথায় সরাইছে। এখন তো এখান থেকে বিল কাটানো সম্ভব না। এখন এখানে তো এসি পাওয়ার পয়েন্ট আছে, এই যে এসি পাওয়ার পয়েন্ট আছে। এসি পাওয়ার পয়েন্টের জন্য আমি কি করবো, এই পাশ থেকে এই যে কলামের সিফা দিয়ে এই যে এই পাশে নিচে দিয়ে দিচ্ছি, নিচ থেকে এদিক দিয়ে গিয়া এই যে এই ছিদ্র দিয়ে গিয়া লাস্টে ওই যে এই দিক দিয়ে আসবে, আইসা এদিক দিয়ে এই ডিবি ঘুরে উঠবে আর কি তারাপুর দিকে। তো বিষয়টা হচ্ছে কি, আমরা যেমন খুশি তেমন সাজো, যে আজকের ভিডিওটার নাম কেন দিলাম, আপনারা করলেন এটা, দেখাইলেন এটা, কিন্তু আপনারা যখন সাজালেন তখন সাজালেন ওয়ালটা দিলেন এখানে। আরেকটা যেমন খুশি তেমন সাজার ওয়াল আমরা দেখানোর জন্য চেষ্টা করি। এই দেখেন, দেখেন তো এটা এটা কাঠমোলাতে করবোটা কি, হালকা একটু দিচ্ছি এখানে একটু ওই যে প্লাস্টারটা ফেলে দিয়ে ওই যে দেখেন হালকা এখানে দিচ্ছি প্লাস্টারটা ফেলে দিয়ে, খালি প্লাস্টারটা ফেলে দিয়ে একটু এখানে একটা পাইপ দিয়ে দিব। এখন এটা এখানে আসলো কেন, এখানে কেন আসলো, এই পাশে এই পাশে আসার কারণ আছে। এই যে দেখেন এই এটা হচ্ছে ওয়ালটা, হ্যাঁ ওয়ালটা এই পাশে না, এই যে কলমের এই পাশে না। এখন এইটা কতটুকু আসছে, পুরাটা এদিকে আসলো, পুরাটা আসছে এই পাশে, এইখানে গিয়ে এই কলমের এই পাশে দিলেন কেন, ড্রয়িং এ তো এটা নাই, ড্রয়িং এ তো এটা নেই, ড্রয়িং এ ছিল এই পাশে, ড্রয়িং এ ছিল এই পাশে। এখন যে ওই পাশে নিয়ে গেলেন, এখন এটা যে উন্মুক্ত হইলো, এখন কি করবে, তো কাজ করার বেলা যেমন খুশি তেমন সাজো, হয় নাই। এই যে দেখেন এই এই রুমটা, এই যে রুমটা, এই যে রুম, এই যে ওয়ালটা, এই ওয়ালটা এই পাশে আসছে, ওই ওয়ালটা এই পাশে গেছে, এখানের মাপটা এই পাশে গেছে 1 ফিট। তো 1 ফিট যে আসছে, এই যে এই পয়েন্টটা এটাও তো 1 ফিট আসছে, এই যে পয়েন্টটা এটাও তো 1 ফিট এই পাশে আসছে। তো কেন বললাম যেমন খুশি তেমন সাজো, আরেকটা কথা আছে না প্রবাদে কয়, তো আমাদের একটা আমরা ছোটবেলা যদি কারো মানে একটু ব্যথা ট্যাথা পাইতো, ভাঙ্গা যাইতো, মুচকে যাইতো, তো আমরা একটা জারা দিতাম। সেই জারাটা কি শুনবেন, কসকা জারা, বসকা জারা, বিলাই আগে সরা সরা, কুত্তায় আগে সই, এমন জারা জারিয়ে দিলাম তোর ফুটকি উস্তুরি সই। তো এই জারাটা হচ্ছে এই জারা। বিষয়টা হচ্ছে কি, আপনারা সব কিছু ঠিকঠাক করিয়া এনে একটা সই করিয়া দিলেন, এখন সই গেল কই, সই গেছে গাম্মা ওই বাড়ি। আর এখন আমরা যারা ইলেকট্রিশিয়ান, আমাদের বাস, আমরার বাস, আর আমাদের বাস গেলেও যারা এই কাজ করাবেন তাদেরও বাস যায়, কারণ এই লাইনগুলি ঘুরে ঘুরে আনতে গেলে বাস যায়। কিন্তু আমি ভালো মানুষ দেখিয়ে বাসটা গেল না, কারণটা হচ্ছে আমি ফ্লোর দিয়ে মেরে দিছি, ফ্লোর দিয়ে মারলে একটা লাভ হয়, টেকনিশিয়ানের 12টা বাজে, আর এই যে অতিরিক্ত খাড়া লাগে, এই যে পাইপ টাইপ লড়ে গেলে গা অতিরিক্ত খাড়া লাগে, এই অতিরিক্ত খাড়ার ড্রাইভার কেন নেই। আর তার খুব কম লাগে, কারণ ফ্লোরে দিয়ে কোনাকুনি যায়, ছাদে যেমন কোনাকুনি যায়, ফ্লোরে দিয়ে কিন্তু কোনাকুনি যায়। তো আজকের এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, যারা এই যে কসকা যারা, বসকা যারা, বিলাই আগে সরা সরা, কুত্তায় আগে সই, এমন যারা জারিয়ে দিলাম ফুটকি উস্তুরি সই। তো এই যে জারাটা, এই জারাটা যেন এমন ভাবে দেওয়া হয়, সেই জারাটা যেন ঠিক থাকে। মনে করেন ছাদের পাইপ দিবেন একরকম, পরে আবার করবেন আরেক রকম, এটা করেন না। এই কাজ থেকে আপনারা শিখতে পারবেন, কারণ বিষয়টা হচ্ছে কি, আজকে আমি যে সমস্যাটা তুলে ধরলাম, এই সমস্যাটা আপনাদের জন্য হতে পারে, যে যে কাজটা করবেন সেটা যেন পরিকল্পিত করবেন। আপনি দরজার উপরে ওয়াল করছেন,
সবটা আনছেন 100 না বাড়াই দিছে। বাড়াইয়া যে দিছেন, তো বাড়াইয়া দেওয়ার পরে যে এটার ছাদের উপরে ওইটার যে পাওয়ার পয়েন্ট, ইলেকট্রিক পয়েন্ট গুলা যে লড়বো, এতগুলো কি মাথা ব্রেন কাজ করে না? যে এখানে যে কলাম, এখানে যে ইলেকট্রিক পয়েন্টটা লড়লে বেড়ায় যে কাটতে কুটতে পারবো না, তো এগুলা কাজ করে না। একটু একটু কাটা লাগে নিয়া, না কাটলে তো হয় না। এই যে হেরা যে জারাটা দেয়, আর আমাদের ওই যে আমরা ছোটবেলায় যে জারতাম, সেই জারাটার মতনই তো এইরকম কাজগুলো হয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আরো যে ভবিষ্যতে যারা বাড়িওয়ালারা কাজ করবেন, ভিডিওটা যদি আমার দেখে ফেলা, তাইলে তারা যেন সঠিক যারা যারা এরকম বিলাই আগে ছড়া ছড়া এরকম যারা না জানে। তো আজকের মতন এখানেই রাখছি। আর ভবিষ্যতে আরো আপনাদেরকে যারা বুক নিয়ে আসবো, নতুন আরো একটা যারা আছে, সেই যারাটাও আপনাদের সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।